বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীগণ, এখন আমরা অনুশীলনী 3.1 15 নং অঙ্কের সমাধান করব। তাহলে চলো আমরা লিখতে পারি। এখানে দেখো যেটা এখানে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 সমান 8 এবং a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান 4 হলে ক নং এর মান বের করতে বলছে a স্কয়ার প্লাস b স্কয়ার এবং খ নং এর মান বের করছে ab এর মান কত। তাহলে আমরা এখানে লিখতে পারি, দেওয়া আছে প্রথমে এই মানটা আগে লিখব, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান 4 এবং দেওয়া আছে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 সমান 8। একে আমরা 1 নং ধরে নিব। তাহলে এখানে আমরা কি করলাম, এখানে a টু দি 4 কে ভাঙাইলাম, তাহলে a স্কয়ার দিয়ে হোল স্কয়ার, দুই দোকানে 4 আর প্লাস এখানে 2a স্কয়ার b স্কয়ার সূত্রফল আমরা 2 নিলাম, এখানে b টু দি 4 কে ভাঙাবো b স্কয়ার আর হোল স্কয়ার, তাহলে দুই দোকানে 4। এখন এখানে সূত্রফল আমরা 2a স্কয়ার b স্কয়ার, এখানে আছে a স্কয়ার b স্কয়ার, সূত্রফল আমরা 2 নিছি, অর্থাৎ একটা স্কয়ার b স্কয়ার বেশি নিছি, এটা আমরা কি করব মাইনাস করে দেব। তাহলে a স্কয়ার b স্কয়ার সমান 8। বা এখন দেখো এখানে a স্কয়ার কে আমরা ধরি, b স্কয়ার b ধরি, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, সূত্র কি জানি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, সূত্র জানি a প্লাস b হোল স্কয়ার, তাহলে a বলতে a স্কয়ার, b বলতে b স্কয়ার, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস এই যে মাইনাস, আর ab কে আমরা একসঙ্গে রাখি উপরে কি দিতে পারি হোল স্কয়ার দিতে পারি সমান 8। বা এখন দেখো আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার সম্পর্কে a ধরি এবং ab কে b ধরি, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার কি লিখতে পারি a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সম্পূর্ণ আমরা ধরলাম, তাহলে a প্লাস b বলতে ab, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার a মাইনাস b বলতে ab সমান 8। অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার আমরা ধরলাম এবং ab কে ধরলাম b ধরলাম, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b। আমরা এই কাজটা করতে পারি, a স্কয়ার ab কে মাঝখানে রাখবো, b স্কয়ার কে শেষে দিব, প্লাস ab প্লাস b স্কয়ার সাজিয়ে লিখবো আর কি, a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান 8। বা এখন তোমরা এখানে দেখো এই যে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান কত দেওয়া আছে 4 দেওয়া আছে, তাহলে আমরা একটু পুরোতে 4 লিখতে পারি, তাহলে 4 ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান 8। বা যেহেতু এখানে 4 গুণ অবস্থায় আছে, বাম পাশে গুণ তাহলে ডান পাশে কি হয় ভাগ হয়, তাহলে 4 দ্বারা 8 কে ভাগ করলে কত থাকবে 2, তাহলে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান তাহলে 8 ভাগ 4, অর্থাৎ এই 4 এখানে গুণ অবস্থায় আছে, ডান পাশে কি হলো ভাগ হয়ে গেল। বা a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার এখানে ভাগ করলে হবে 2, এটা আমরা কত ধরবো 2 নং। আচ্ছা, এখন আমরা লিখতে পারি যে 1 নং প্লাস 2 নং, তাহলে 1 নং আমাদের আছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান 4 এবং 2 নং আছে 2 নং হলে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান 2, তাহলে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান 2। যেহেতু যোগ লিখছি যোগ করবো, তাহলে যোগ করলে স্কয়ার স্কয়ার যোগ করলে কি হবে, যোগ করলে হবে 2a স্কয়ার, তাহলে প্লাস ab মাইনাস কাটা গেল, প্লাস b স্কয়ার যোগ করলে হবে 2b স্কয়ার, 4 আর 2 যোগ করলে হবে কত 6। আচ্ছা, তারপর দেখো এখানে 2 আছে, এখানে 2 আছে, আমরা 2 নিতে কি কমন নিতে পারি, তাহলে 2 কমন নিলে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 6। বা এখানে যেহেতু 2 গুণ অবস্থায় আছে, বাম পাশে ডানটা কি ভাগ হবে, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 6 ভাগ 2। বা a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 6 কে 2 দ্বারা ভাগ করলে কত হবে 3। তাহলে আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার মান বের হয়েছে। এখন আমরা লিখতে পারি 1 নং মাইনাস 2 নং, তাহলে 1 নং আসলে আমাদের a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান 4, তাহলে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান 2, এটা আমার 2 নং। বিয়োগ করি, তাহলে বিয়োগ সময় জানি নিচের চিহ্নগুলো পরিবর্তন হয়, তাহলে আমরা জানি কোনো সংখ্যার আগে বা চলকের কোনো চিহ্ন না থাকলে তার আগে প্লাস চিহ্ন থাকে, তাহলে যেহেতু স্কয়ারের কোনো চিহ্ন নেই তার মনে কি
প্লাস চিহ্ন আছে, তাহলে বিয়োগের সময় যাতে নিচের চিহ্ন পরিবর্তন হয়, তাহলে এই প্লাসটা মনে মনে কি মাইনাস হয়ে গেছে, তাহলে মাইনাস এ স্কোয়ার প্লাস স্কোয়ার কাটা, এই মাইনাসটা মনে মনে কি হয়ে গেছে, প্লাস হয়ে গেছে, তাহলে প্লাস এবি আর প্লাস বি যোগ করলে কি হবে, প্লাস 2ab। আর এই প্লাস যেহেতু মনে মনে বিয়োগের সময় নিচের পরিবর্তন সে প্লাসটা মাইনাস হয়ে যায়, তাহলে মাইনাস বি স্কোয়ার আর প্লাস বি স্কোয়ার কাটা গেল সমান, তাহলে 4 থেকে 2 চলে গেলে থাকবে কত, 2। আচ্ছা, এখন দেখো এখানে এ 2 এবি সঙ্গে গুণ অবস্থায় আছে, তাহলে বা এবি সমান যেহেতু 2 এখানে গুণ অবস্থায় আছে, ডান পাশে কী হবে, ভাগ হবে, তাহলে 2 এই 2 আর এই ভাগ আর এই 2, সুতরাং এবি সমান 1। তাহলে আমাদের এখানে এবি সমান 1 বেরোচ্ছে এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কত বেরোচ্ছে, 3 বেরোচ্ছে, এটা আমাদের নির্ণয় মান।